হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। কবে পালিত হবে বিজয়া একাদশী? এই তিথির মাহাত্ম্য এবং শুভক্ষণ সম্পর্কেই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। 24শে ফেব্রুয়ারি পালিত হবে বিজয়া একাদশী। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। স্বয়ং রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন। বিজয়া একাদশীর মাহাত্ম্য, ব্রতভঙ্গের সময় ও পুজোর নিয়ম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। শাস্ত্রমতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত। এই দিন শ্রীহরির পূজার্চনা করা হয়ে থাকে। কথিত আছে, যেই ব্যক্তি একাদশীর ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকে। বছরে 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। পঞ্জিকা অনুযায়ী 23শে ফেব্রুয়ারি দুপুর 1:56 থেকে একাদশীর তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে 24শে ফেব্রুয়ারি 1:45। উদয়াতিথি অনুযায়ী 24 তারিখ একাদশী পালিত হবে। 24শে ফেব্রুয়ারি বিজয়া একাদশীর উপবাস করার পর 25শে ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে। এই দিন সকাল 6:52 থেকে 9:08 পারণের সময়, তবে দুপুর 12:45 মধ্যে পারণ সম্পূর্ণ করা যাবে, কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে। বিজয়া একাদশীর শুভক্ষণ: ব্রহ্ম মুহূর্ত ভোর 5:11 থেকে 6:01 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:29 থেকে 3:15 পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধ্যা 6:15 থেকে 6:40 পর্যন্ত। নিশীথ মুহূর্ত রাত 12:09 থেকে 12:59 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর 12:11 থেকে 12:57 পর্যন্ত। অমৃতকাল দুপুর 2:07 থেকে 3:44 পর্যন্ত। বিজয়া একাদশীর মাহাত্ম্য: স্কন্দপুরাণ অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি জয়ী হতে পারে। শ্রীরামও বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাম সমুদ্রের তীরে পৌঁছালে সেখানে পথ শেষ হয়। কাছেই বকদালভ্য মুনির আশ্রম ছিল। তখন বকদালভ্য মুনির আশ্রমে যান রাম। তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞেস করেন তিনি। তখন বকদালভ্য মুনি রামকে বিজয়া একাদশীর ব্রত করতে বলেন। আগামী দিন সেনাসহ রাম বিজয়া একাদশীর ব্রত পালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে রাম সমুদ্র পার করেন ও যুদ্ধে জয়ী হন। বিজয়া একাদশীর পুজোর নিয়ম: এই একাদশীর দিনে ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন। এবার একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন। বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন। এরপর তাকে হলুদ ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ নিবেদন করুন। মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না। নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন। এই দিন বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। পাশাপাশি বিজয়া একাদশীর ব্রতকথা পাঠ করুন। অবশেষে লক্ষ্মীনারায়ণের আরতি করুন। বিজয়া একাদশীতে ভক্তরা সারাদিন উপবাস করেন। যদিও কিছু লোক সারাদিন খাবার ও পানীয় এড়িয়ে চলেন, আবার কেউ কেউ সরল এবং বিশুদ্ধ খাবার পান করেন। পূজার আগে গঙ্গা জল দিয়ে জায়গাটি পরিষ্কার করা উচিত। সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান। এটি রাতভর ভক্তি এবং সৌভাগ্য বজায় রাখার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।